নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি লাউয়ের নিরামিষ রেসিপি একটা নিয়ে এলাম। লাউয়ের তো নানান রকম রেসিপি আপনারা হয়তো খেয়ে দেখেছেন। লাউয়ের কোপ্তা কারি যদি না বানিয়ে থাকেন কোনোদিন, তো অবশ্যই আমি বলবো একবার হলেও ট্রাই করবেন। তারপরে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বানানোর পর কেমন লাগলো। তো এই রেসিপির জন্য খুব বেশি পরিমাণ লাউ লাগবে না। আমি এখানে অর্ধেকটা লাউ নিয়েছি। লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে। একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো গ্রেট করাটা আমার দেখানো হলো না, যেহেতু একাই ক্যামেরা করছিলাম বলে। তো দেখুন গ্রেট করে নিয়েছি একটা থালার মধ্যে। আর আমি গ্রেট করা লাউটা একটু হাত দিয়ে চেপে চেপে লাউ থেকে যে জল বের হয় জলটা বের করে আমি একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। এবার ওই পাত্রে আমি ওই গ্রেট করা লাউয়ের মধ্যে কিছু মশলা ব্যবহার করব। যেমন হলুদ গুঁড়ো দিলাম কালারের জন্য, হাফ চামচের থেকে একটু কম, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর আমি হাফ চামচ ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম। আর লাউটা যখন গ্রেট করা লাউটা আমি যে জলটা বের করে রাখলাম সেটা কিন্তু গ্রেভিতে ব্যবহার করা যাবে। এবার আমি বেসন দিয়ে নিচ্ছি। তো লাউটা যেমন থাকবে সেই হিসাবে বেসন দিতে হবে। আমি মোটামুটি 3 থেকে 4 চামচ প্রথমে বেসন দিয়েছিলাম, মাখিয়ে নিলাম। তারপর প্রয়োজন হয়েছিল তখন আরও একটু দিয়েছি। তো আপনারাও প্রথমে একটু মাখিয়ে নেবেন, যদি প্রয়োজন হয় তো দেবেন। খুব বেশি বেসন দেবেন না, তাহলে এই কোপ্তাটা ভালো লাগবে না অতটা খেতে। তো আমি দেখুন আর একটু দিয়েছিলাম, তারপর খুব ভালোভাবে মাখিয়ে নেব। হাতের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি। এবার আমি লবণটা অ্যাড করব। আপনারা লবণটা আগেও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু। আর দেখুন কীরকম হয়েছে। আর এবার আমি ওগুলো কোপ্তা আকারে ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল নিয়েছি। আপনারা সরষের তেলও করতে পারেন। তো আমি এই রান্নাটা রিফাইন তেলে করব। তো একটু তেলটা বেশি দিতে হবে কোপ্তাগুলো ভাজার জন্য। তো হাতের সাহায্যে এইরকমভাবে কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা বলের আকারে করতে পারেন, গোল চ্যাপ্টা, যেমন আপনাদের পছন্দ সেই আকারে কিন্তু কোপ্তাগুলো ভেজে নিতে পারেন। তো আমি এরকম আমার ভালো লাগে, তো এরকমই করলাম। মিডিয়াম আঁচ করে প্রথমে তেলটা ভালো করে গরম করে কোপ্তাগুলো দিয়ে আঁচটা মিডিয়াম করে আমি এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। আর এটা সুন্দর একটা কালারও আসে। কিছুক্ষণ পর আমি উল্টে দিচ্ছি। তো সবগুলো উল্টে দেব আর অপর পিঠটাও খুব সুন্দর করে ভেজে নেব। কোপ্তাগুলো এমনিতেই ভাজাটা খেতেও দুর্দান্ত লাগে, আর খাওয়ার পর কেউ বলতেই পারবে না যে এটা লাউয়ের তৈরি। তো দেখুন বন্ধুরা, দু পিঠটা সুন্দর করে ভেজে নিয়েছি। আমি এবার তুলে অন্য পাত্রে রেখে নিচ্ছি। আর বাকি যে মিশ্রণটা আছে সেটা দিয়েও বাকি কোপ্তাগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, তারাও এত সুন্দর একটা রেসিপি বানিয়ে খেতে পারবে। আর এদিকে দেখুন মিক্সি জারের মধ্যে আমি দুটো ছোট ছোট টমেটো আর 1 ইঞ্চির মতো আদা পেস্ট করে নেব। যেহেতু নিরামিষ রেসিপি, আপনারা চাইলে ওটার সাথে কাঁচা লঙ্কাও কিন্তু পেস্ট করে নিতে পারেন। এবার আমি ওই তেলে আমি রান্নাটা করব। যদি প্রয়োজন হয় তো আপনারা তেল দিয়ে নেবেন। ফোড়নে একটা তেজপাতা, অর্ধেকটা শুকনো লঙ্কা, গোটা মশলা দিয়েছি, একটা লবঙ্গ, একটা এলাচ, 2 টুকরো দারচিনি আর হাফ চামচ গোটা জিরে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। খুব সুন্দর গন্ধ বের হয়েছে। তারপর এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এখানে ঝাল লঙ্কা গুঁড়ো হাফ চামচের থেকেও কম দিলাম। আপনারা কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আর ঝালটা যেমন খাবেন সেই হিসেবে দিয়ে নেবেন। গুঁড়ো মশলাটা একটু তেলে ভেজে আমি একটু জল দিয়ে একটু কষিয়ে নেব কিছুক্ষণ সময়। তেলের মধ্যে এরকম গুঁড়ো মশলা দিলে রেসিপির কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। 1 থেকে 1.5 মিনিটের মতো একটু কষিয়ে নিলাম। 1 মিনিটের মতো কষালেই হবে, বেশি সময় লাগবে না। তারপর টমেটো আদার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। এবার আবারও একটু সময় কষিয়ে নেব। টমেটোর যে কাঁচা গন্ধ থাকে টমেটো আদা সেটা যেন চলে যায়। একটু জারটা ধুয়ে জলটা দিয়ে আমি কিছুক্ষণ সময় কষিয়ে নেব। রেসিপিটার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হয়। আর দেখুন তেল ছাড়তে শুরু হয়েছে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আঁচটা লো করে আমি 2 চামচ টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দইটা অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নেবেন।
তারপর ভালোভাবে আবারও কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। আর এই সময় আমি স্বাদমতো লবণটা অ্যাড করে দেব আর সামান্য চিনি দেব। যেহেতু নিরামিষ সবজি আর এই সবজির মধ্যে, এই রেসিপির মধ্যে আপনার টমেটো আর টক দই দুটোই পড়েছে, তাই সামান্য চিনি অ্যাড করে দেবেন। আবারও খুব ভালোভাবে মিশিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। পারফেক্ট কষা হয়েছে কিভাবে বুঝবেন? যে মশলা যখনই দেখবেন তেল ছাড়তে শুরু হয়েছে আর কালারটা একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। খুব ভালোভাবে মশলাটা না কষালে কিন্তু রেসিপির স্বাদ আসবে না। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। গ্রেভিটা যেমন রাখবেন সেই হিসাবে জলটা দিতে হবে। কোপ্তাগুলো দিলে পরে কিন্তু গ্রেভিটা অনেকটাই টেনে নেবে। তো একটু জলটা প্রথমে এরকম বেশি দেবেন, তারপরে আর কোপ্তা কেমন থাকবে সেই হিসাবে কিন্তু জলটা দেবেন। গ্রেভিটা একটু ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটে ওঠার পর আমি কোপ্তাগুলো দিয়ে আঁচটা একটু মিডিয়ামে রেখে আরও মোটামুটি 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব, যাতে কোপ্তার মধ্যেও গ্রেভিটা খুব সুন্দরভাবে ঢুকে যায় বা ভালোভাবে মিশে যায়। 4-5 মিনিট পর ফুটিয়ে নেওয়ার পর এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এগিয়ে যেতে সাহায্য করার জন্য। নতুন বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি করে হাইপ সবাই করে দিবেন প্লিজ, সবাইকে অনুরোধ করছি। আর সামান্য ঘি অ্যাড করে দিলাম। তো লাস্টে দেখেই বুঝতে পারছেন যে রেসিপিটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। কালারটা দুর্দান্ত এসেছে, খেতেও কিন্তু অপূর্ব লাগে। এই রেসিপিটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আমি গ্যাসটা অফ করে মোটামুটি 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখতে যত লোভনীয়, খেতেও অপূর্ব হয়েছিল। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে, একবার অবশ্যই বানাবেন। আজ তাহলে আসছি, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।